নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বিগ জলসায় আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা যে দুজন গুণী শিল্পীদের পেয়েছি অতিথি হিসাবে, ওনারা সুদূর দুর্গাপুর থেকে এসেছেন। তাহলে চলুন ওনাদের সাথে প্রথমে আগে আলাপ করে নিই, তারপর তো ওনাদের উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। প্রথমে আপনি আপনার নাম বলুন। নমস্কার, আমার নাম সুপ্রিয়া গড়াই। বেশ। তোমার নাম? নমস্কার, আমার নাম দীপিকা গড়াই। বাহ। মনে হচ্ছে আপনারা তো মা মেয়ে, হ্যাঁ। সুতরাং আজকে আপনাদের দুজনের যুগলবন্দি উপস্থাপনা। তো প্রথমে কি করি, আপনার একটা কবিতা দিয়ে শুরু করি? একদম একদম। তাহলে শুরু করুন। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া খেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গিয়ে কল কল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাহ, দারুণ, অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর আমরা একটু দীপিকার কাছে যাই। দীপিকা, আমি তো দেখতে পাচ্ছি যে তুমি অনেক কিছু দেখাতে নিয়ে এসছো আমাদের জন্য। আমি একটু দেখি। একদম মানে এটা অসাধারণ। তোমার এই সমস্ত শিল্পকর্ম আমরা এগুলো দর্শককে দেখাবো, কিন্তু তার আগে একটা কথা তোমার থেকে জেনে নিই, মানে তুমি এগুলো ঠিক কবে থেকে করছো? আমি অনেক ছোট থেকেই আঁকাআঁকি করি। আচ্ছা। এবার করোনার টাইম থেকে আঁকাআঁকির দিকে আমার আরো বেশি ইচ্ছা ঝুঁকে গেল। তখন সময়টাও অনেকটা পেয়েছো। হ্যাঁ, তখন আঁকাআঁকি আর এই আর্ট অ্যান্ড ক্রাফটই বেশি করেছি, তখন থেকে আরো বেশি শুরু করলাম। বাহ। এবং তাহলে দর্শক বন্ধু, চলুন আমরা দীপিকার কিছু শিল্পকর্মের নিদর্শন আপনাদেরকে কাছে তুলে ধরি। এটা আমি একটা পোর্ট্রেট এঁকেছিলাম। আচ্ছা। একটা চাইনিজ বা কোরিয়ান মেয়ের ছবি। বাহ, খুব সুন্দর। বেশ, এবারে তুমি এটা দেখাও দর্শকদের। অসাধারণ একটা ছবি দর্শক বন্ধু, আপনি দেখুন। এটা এক টাইপের মান্ডিলা আর্ট, এটা একটা পিককের উপরে একদম সেটাকে ব্ল্যাক পেন দিয়ে ড্র করা হয়েছে। আহা, মানে এটাতে কোনো কালার ব্যবহার করনি, মানে নানা রকম, মানে ময়ূরের যেরকম কালার হয় তার সত্ত্বেও দেখো এত অসাধারণ নিখুঁত কাজ দর্শক বন্ধু, সত্যি ভাবা যায় না। বেশ, এরপরে তুমি এটা দেখাও।
এটাও ওই মান্ডিলা আর্ট, আচ্ছা, গণেশ ঠাকুরের ওপর। বাহ, দারুণ, বেশ। এরপরে এটা দেখাও। এটা একটা ইমাজিনারি ক্যারেক্টার, একটা ফিমেলকে ড্র করেছি, তার আচ্ছা। সাইডে তার ফিলিংসদেরকে এক্সপ্রেস করবার জন্য ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তার সাথে একটা প্রজাপতিও আছে দেখতে হ্যাঁ। পাচ্ছি। বাহ, খুব সুন্দর, একদম নিখুঁত কাজ তোমার। এরপর তুমি আর কি ছবি দেখাবে বলো? এইটা আমি একটা ল্যান্ডস্কেপ ড্র করেছি, পুরো সিনারিটা, আচ্ছা যেটা একটা মনের জগতের সিনারির মতন। আচ্ছা আচ্ছা, এই সিনারিটা তুই আগে কোথাও দেখেছো না একদম পুরোটাই কাল্পনিক? এটা মানে আমি কিছু মুভি দেখি আচ্ছা কার্টুনে, আচ্ছা ওই আচ্ছা রকম আচ্ছা টাইপের আচ্ছা, কাল্পনিক ড্র করেছি। বাহ বাহ বাহ, খুব সুন্দর। বেশ, আমরা আরো ছবি দেখবো, তার আগে আমরা দিদির কাছ থেকে আরেকটা কবিতা শুনে নিই। আচ্ছা আচ্ছা। কি শোনাবেন এখন বলুন? আমি এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় কবিতাটা শোনাবো। বেশ, বল। নমস্কার। বিদায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তবে আমি যাইব, তবে যাই, ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে, বলবো আমি নাই সে খোকা নাই, মা গো যাই। হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাব মা তোর বুকে বয়ে, ধরতে আমায় পারবি নে তো হাতে, জলের মধ্যে হব মা ঢেউ জানতে পারবে না কেউ, স্নানের বেলা খেলবো তোমার সাথে, বাদলা যখন পড়বে ঝড়ে রাতে শুয়ে ভাববি মোরে, ঝড়ঝড়ানি গান গাবো ওই বনে, জানলা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাব দেখে, আমার হাসি পড়বে কি তোর মনে, খোকার লাগে তুমি মা গো, অনেক রাতে যদি জাগো, তারা হয়ে বলবো তোমায় ঘুমো, তুই ঘুমিয়ে পড়লে পরে জ্যোৎস্না হয়ে ঢুকবো ঘরে, চোখে তোমার খেয়ে যাব চুমো, স্বপ্নে হয়ে আঁখির ফাঁকে দেখতে আমি আসবো মাকে, যাব তোমার ঘুমের মধ্যখানে, জেগে তুমি মিথ্যে আসে হাত বুলিয়ে দেখবে পাশে, মিলিয়ে যাব কোথায় কে তা জানে, পুজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে, বলবে খোকা নেই রে ঘরের মাঝে, আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে ফিরবো সকল কাজে, পুজোর কাপড় হাতে করে মাসি যদি শুধাই তোরে, বলিস খোকা সে কি হারায়, আছে আমার চোখের তারায়, মিলিয়ে আছে আমার বুকে কোলে। দারুণ, খুব Thank you. সুন্দর, সুন্দর হয়েছে। আচ্ছা, আমি আবারও দীপিকার কাছে যাব। দীপিকা, তুমি আরো কিছু ছবি দেখাও আমাদেরকে। তোমার এত সুন্দর মানে শিল্প নিদর্শন সত্যি দর্শকের কাছে তুলে ধরা ভীষণ দরকার। ওটা কিসের ছবি বলো? এটা একটা ফিমেল কোরিয়ান ক্যারেক্টার, যেটা আমি ড্র করেছি। বেশ, খুব সুন্দর হয়েছে সত্যি, বাহ। আচ্ছা, ওই দিকেও তো তোমার আরো ছবি আছে হ্যাঁ। দেখছি, দেখাও। এটা ব্ল্যাক পিঙ্কের একটা ব্লিঙ্ক, ওটা কোরিয়ানের একটা ইয়ে। আচ্ছা, শুধু পেন্সিল ড্রয়িং তো বোধহয় না, হ্যাঁ, কোনো এটা কালার তো sketch। ইউজ না। স্কেচ করেছো, বাহ, দারুণ সুন্দর হয়েছে। এরপর? আর এখানে আমার আরো কিছু স্কেচিং আছে। বাহ, দারুণ, অসাধারণ, অসাধারণ তোমার, বাহ, দারুণ, অসাধারণ, জীবন্ত লাগছে একদম পুরো। ওই খাতায় কি আর কোনো ছবি আছে? এই খাতায় আরো আছে, কিন্তু আচ্ছা অন্যগুলো দেখাবো। আচ্ছা, বেশ, দেখাও তাহলে। এটা যেরকম আমাদের বাহ। ওয়ার্ল্ডটা যেরকম দূষিত হয়ে যাচ্ছে, একদিকটা পরিষ্কার স্বচ্ছ, আরেক দিকটা আচ্ছা দূষণ আচ্ছা, মানে মুক্ত। গ্রামের সাথে অনেকটা শহরকে পাশাপাশি রেখে তুমি মেলবন্ধন করেছো। ওদের তুলনা। বাহ, দারুণ, খুব সুন্দর হয়েছে। আর এদিকে কিছু ল্যান্ডস্কেপ আছে, আহা, সানসেট। দারুণ, একদম জীবন্ত মনে হচ্ছে, খুব সুন্দর। আর তার সাথে একটা ফরেস্টের ল্যান্ডস্কেপ, এটা উফ, হরিণ দৌড়াচ্ছে। অদ্ভুত একটা কালার ব্যবহার করেছো দর্শক বন্ধু, দেখুন, ভীষণ ভালো লাগছে, খুব কিউট হয়েছে ছবিটা। আর এটা একটা রিভার সাইডের ল্যান্ডস্কেপ। বাহ, দারুণ, দারুণ হয়েছে,
খুব সুন্দর। দীপিকার কাছে আমি আবারও ফিরে যাব, তার আগে আমরা দিদির আরেকটা কবিতা শুনে নিই। কি শোনাবেন বলুন? আমি কুলি মজুর কাজী নজরুল ইসলামের লেখা শোনাচ্ছি। বেশ, সংক্ষেপিত অংশ বোধহয়। হ্যাঁ, এটা কমপ্লিট হবে না, আধা অংশ। বেশ, শুরু করুন। কুলি মজুর কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসা তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবুসাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপড়াও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল, রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে, বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লেখা, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। বাহ, সুন্দর, থ্যাংক ইউ। দারুণ। আচ্ছা, আমি আপনার থেকে যেটা জানবো, মানে দর্শকদেরও জানার ইচ্ছা, ধরুন আপনি আবৃত্তি চর্চা করেন, এটা এক ধরনের শিল্প সাধনা। হ্যাঁ। ও আর্ট অ্যান্ড ক্রাফট অ্যান্ড ড্রয়িং এর উপর কাজ করে। তো আপনারা দুজনের যেই দুই ধরনের শিল্প সাধনা কখনো কি কখনো ক্ল্যাশ করেছে, বা নাকি না একে অপরকে ভীষণভাবে কি বলবো এগিয়ে এগোনোর পথে সহযোগিতা করে? একদম একদম। মানে আপনি কিভাবে ওকে করেন? ওর পড়াশোনার ক্ষতি এরকম ভেবে কি কখনো আমার বলেছেন? হাজবেন্ড আগে করতে দিত, খুবই ভালোবাসতো, কিন্তু এখন ইদানিং ওর বাবা চায় না, কিন্তু আমি বলি এর মাঝখানে একটু আধটু এন্টারটেনমেন্টের জন্যও প্রয়োজন আছে, আর তাছাড়া এগুলো তো ভালো শিক্ষাই এক একটা, খারাপ তো কিছু না, পড়াশোনার সঙ্গে তো ড্রয়িংটা লেগেই থাকে, মানে সব সময়ই লাগবে, কলেজ লাইফেও লাগবে, স্কুল লাইফেও লাগবে, সুতরাং ড্রয়িংটা একদম পুরোপুরি ছাড়তে না করেছি। তবে যেমন আর্ট অ্যান্ড ক্রাফটটা এটা সেটা বলি যে না আর করার দরকার নেই, এটা ছেড়ে দাও, হ্যাঁ, কিন্তু ওর একটু একটু মানে কষ্ট হয় ছাড়তে। বিষয়টা কি বলুন তো, এটা ঠিক যে পড়াশোনা প্রথম সেটা করতেই হবে, সেটা নয়, কিন্তু বাজে সময়টা যেটা নষ্ট হয়ে যায় মোবাইল ঘেটে বা টিভি দেখে, সেই টাইমটা আমার মনে হয় এগুলো করা ভীষণই ভালো। কিন্তু অ্যাকচুয়ালি এখন এদের পড়াশোনায় এত বেশি প্রেসার হয়ে গেছে যে আর সময় পাচ্ছে বলে মনে হয় না, চিন্তাটাও ধরে আর একদম একদম। আচ্ছা দীপিকা, তুমি আমাকে বলো, তুমি এখানে এটা কি সুন্দর একটা তৈরি করেছো, এটা যদি দর্শকদের দেখা হয় একটু বলো যে এটা কি তুমি করতে? এটা ওয়াল ডেকোরেশনের জন্য ঝুলিয়ে রাখবার জন্য ঘরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এবং তুমি তো সবকিছু আনতেও পারোনি বললে, এটাও তো খুব সুন্দর, তুমি একটু দেখাও যদি দর্শকদের। এটা একটা মিনি ফ্লাওয়ার বাস্কেট, যেখানে নানান রকম কালারিং ফ্লাওয়ার্স আছে, রোজও আছে, একদম খুব সুন্দর খুব সুন্দর। আর এখানে দেখছি তুমি ছোট ছোট কিছু ডলদের নিয়ে কিছু একটা বানিয়েছো, একটু যদি দর্শকদের বলো। এগুলো হচ্ছে পেপার ডলস, যাদেরকে আমি একটা মাদার আর দুটো চিলড্রেন বানিয়েছি। এদের বাহ, সোজা করে ধরো তাহলে দর্শক বন্ধুরা দেখতে পাবেন। একদম আহা, দারুণ সুন্দর। আচ্ছা, এটা কি দিয়ে বানিয়েছো তুমি? অনলি পেপার? হ্যাঁ। আচ্ছা, এদের ড্রেস দিয়ে সব খোলা যায়, আমি একটাকে দেখাচ্ছি, যেরকম হেয়ার খোলা যায়, অন্য সেটিং করা যায়, কিন্তু ওগুলো সব আনতে পারলাম না বলে। আচ্ছা আচ্ছা, বাহ, এটা তো দারুণ জিনিস। আমি প্রথমে ভাবছিলাম শুধু একসাথে বোধহয়, একটাই না, তোমার সবটা সেপারেট সেপারেট করা আছে। বাহ, হ্যাঁ, এর ব্যাগ গুলো পুরো খোলা যায়, আলাদা আলাদা ব্যাগ চেঞ্জ করা যায়, মনে হয় ড্রেসও চেঞ্জ করতে পারবে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এগুলো করে তোমার মানে খুব ভালো লাগে এগুলো করতে, এটাকে নিয়ে থাকতে, মানে সময় কাটাতে ভালো লাগে এগুলোকে নিয়ে? যখন বোর হয়ে যাই তখন এইসবই করি, করতে ভালো লাগে। হ্যাঁ। বাহ, দারুণ, সত্যি মানে ভাবা যাচ্ছে না তোমার এত সুন্দর শিল্প সাধনা। সত্যি দর্শক বন্ধু,
আজকে সুপ্রিয়া গড়াই এবং দীপিকা গড়াইকে পেয়ে সত্যি আমরা ধন্য। কারণ প্রথমত ওনারা অত দূর থেকে আমাদের স্টুডিওতে এসছেন, এবং দ্বিতীয়ত ওনাদের শিল্পকর্মই সত্যি আমরা সার্থক, আমাদের ভালো লাগা আর কি। তো আজকের মতো আমাদের সময় তো একদমই শেষের পথে, বিদায় তো নিতেই হবে। তবে আবারও দেখা হবে, ওনাদেরকে আমরা আবারও নিয়ে আসবো আমাদের এই অনুষ্ঠানে। তো আজকের মতো বিদায়।